সকলকে নমস্কার। মঞ্চে আমার সঙ্গে উপস্থিত শ্রী সুপ্রিয় ঘোষ, শ্রী অভিজিৎ রায়, শ্রী প্রাণেশ চ্যাটার্জি, শ্রী মনোজ কুমার সাওয়ারিয়া, শ্রী সঞ্জীব বাসুদেবা, শ্রী আনন্দ কুমার বাজাজ, শ্রী দীপঙ্কর ঘোষ, ডক্টর চন্দন চৌধুরী, শ্রী অদীপনাথ পাল চৌধুরী এবং আপনারা যারা এসেছেন, এতক্ষণ ধরে আপনারা শুনলেন যে এমএসএমই এবং এমএসএমইর উত্থান পতন, ভেসে থাকা, বয়ে চলা এবং আমাদের রাজ্য সরকার, রাজ্যের পরিস্থিতি, দেশের পরিস্থিতি, সারা বিশ্বের পরিস্থিতি এবং সেই সঙ্গে মানিয়ে নিয়ে চলতে শেখা, চলা, কি করলে চলা, কোথায় ভালো কোথায় খারাপ ইত্যাদি তার চুলচেরা বিশ্লেষণ হয়েছে। আমার মনে হয় আমার দপ্তর যে স্পিচটা প্রিপেয়ার করে দিয়েছে সেটা বললে পুরো বিষয়টা আরও বোরিং হয়ে যাবে। সেজন্য আপনাদের প্রত্যেকের প্রত্যাশা যে সরকার বদলের পরেতে এই সরকারের শিল্প বাণিজ্য ক্ষেত্রের অ্যাপ্রোচটা কি। যদিও এ সম্পর্কিত বলবার জন্য আমি অথরাইজ স্পিকার না, কিন্তু সমাধিরা ছাই ফেলতে ভাঙা কুলোর মতো আমাকে ব্যবহার করে নিয়েছে। তো সেই কারণে বলতে উঠে যে কয়েকটি কথা বলতে চাই যে দেখুন, আমাদের সরকারের এখনো সে অর্থে আঁতুর কাটেনি। এখনো আমরা কার্যত মাতৃক্রোড়ে সবে হাত পা একটু একটু ছড়াতে শুরু করছি। তো এই সরকার এই শিশুটি হাত পা ছড়াবে এবং জানেন আমি শিশুর গ্রোথ খুব দ্রুত হয় এবং কিক মারাও শুরু করবে, দ্রুত কিক মারবে এবং এখন অবধি সবচেয়ে বেশি গোল তো মেসিরই আছে। তো ওই স্তরেই কিক মারবে, চিন্তার কোনো কারণ নেই। কিন্তু কি অবস্থায় আমরা এই সরকারটাকে পেয়েছি সেটাও আপনাদের সামনে রাখলে আপনাদের মনে হয় বুঝতে সুবিধা হবে যে কত কঠিন কাজ আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের সবার নেতা শ্রী শুভেন্দু অধিকারী তার নেতৃত্বে তার মন্ত্রিসভা এবং আমার দল ভারতীয় জনতা পার্টি করছে। আমরা যখন সরকারে আসি মাস তিনেক এই সরকারটি চালানোর মতো সম্পদ বা রিসোর্স কোষাগারে ছিল, 3-4 মাসের রিসোর্স ছিল। সেই জায়গা থেকে আপনারা আমাদের বাজেট দেখেছেন। সেই 22 তারিখের বাজেটে ক্যাপিটাল এক্সপেন্ডিচার বা ডেভেলপমেন্ট স্কিমের উপর খরচ আমরা 22,000 কোটি টাকা থেকে বাড়িয়ে 72,000 কোটি টাকা করেছি। কোথা থেকে এলো 50,000 কোটি টাকা অতিরিক্ত? এই 3 মাস আগেই তো ভোট অ্যান্ড অ্যাকাউন্ট পেশ হয়েছিল। দ্যাট ইজ ডাবল ইঞ্জিন ইম্প্যাক্ট। গত 50 বছর ধরে ভেবে দেখুন আপনারা, এই পশ্চিমবঙ্গে চলা সরকার কেন্দ্রের সহযোগী হয়ে কাজ করেনি। 50 বছর কি আমরা পশ্চিমবঙ্গের রূপকার কাকে বলি? বারবার আমি এই কথাটা বলছি, আমি আপনাদের মাথায়ও ঢোকাতে চাইছি। আমরা ডক্টর বিধানচন্দ্র রায়কে বলি পশ্চিমবঙ্গের রূপকার। কেননা বিধানবাবুর সময়তেই কলকাতা ছাড়িয়ে সল্ট লেক, কল্যাণী, খড়গপুর, হলদিয়া, শিলিগুড়ি একের পর একের স্থানের নগরায়ন, শিল্পায়ন, এমপ্লয়মেন্ট জেনারেশন ইত্যাদি হয়েছে। কিন্তু ভেবে দেখুন, ডক্টর রায় ছিলেন শেষ মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের, যিনি কার্যত ডবল ইঞ্জিন সরকারটা চালিয়েছিলেন। কেন্দ্রে যে সরকার, রাজ্যে সে সরকার। পরবর্তীকালে সিদ্ধার্থ শঙ্কর রায়ের সময়তে নকশাল আন্দোলন ইত্যাদির কারণে
ইন্টারনাল ডিস্টারবেন্স এত বেশি হয়ে যায় যে ডবল ইঞ্জিনের ইম্প্যাক্ট পাওয়া আমরা যাইনি। সেই থেকে আমরা পিছতে শুরু করে 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 আজকে এখানে এসেছি। 34 বছরে একটি সরকারের, রাজ্য সরকারের স্লোগান ছিল লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। একটা সরকারের স্লোগান হতে পারে এটা? তারপরে 15 বছর হলো খাবার 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 চাই, খাবার খেয়ে বাঁচতে চাই, কোট আনকোট খাবার, আপনারা বুঝতেই পারছেন। প্রথম 34 বছরে ছিল ফ্লাইট অফ ক্যাপিটাল, পুঁজি চলে যাচ্ছে অন্যত্র। শেষ 15 বছর হলো ফ্লাইট অফ ফেথ, বিশ্বাসটাই আমাদের চলে গেছিল বাংলায় আর কিছু হবে কিনা। সেই জায়গা থেকে আবার নতুন করে আশা জাগিয়ে বাংলাকে পুনর্নির্মাণ করার আগে এখন কিন্তু বিনির্মাণ পর্ব চলছে। আগে যদি আমরা সিস্টেমটাকে কার্যত ভাঙতে না পারি, তাহলে নতুন করে গড়ার স্বপ্ন, যে স্বপ্ন দেখিয়েছে বাঙালি, সমস্ত রকম ব্যাকরণ ভেঙে এ রাজ্যের ভোটাররা, বাঙালি যে ভোট এবার দিয়েছে, ঐতিহাসিক ভোট দিয়েছে, ভদ্রলোক থেকে ট্রাইবাল, তপশিলি থেকে ওবিসি, শিক্ষিত থেকে অশিক্ষিত, সাক্ষর থেকে নিরক্ষর, প্রত্যেকের ভোট, সেই ভোট ব্যবস্থা বদলানোর ভোট। আর সেই ব্যবস্থা এই সরকার, আমাদের উপরে বিশ্বের লোকপ্রিয় নেতা শ্রী নরেন্দ্র মোদীজি এবং আমার মুখ্যমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যুগপৎ প্রয়াসে এই পশ্চিমবঙ্গকে ঘোরানোর কাজ আমরা করব। এটুকুই আমাদের আপনাদের কাছে বলবার। দেখুন, দর্শন কি এ সরকারটা? শিল্প বাণিজ্য ক্ষেত্রে সরকারটা দর্শন কি? খুব সিম্পলি আমি আপনাদের বলতে চাই, এই সরকার বলছে যে এতদিন, বিশেষ করে শেষ 15 বছরে, আপনারা ব্যবসাদার, আপনারা ব্যবসা করবেন, ছোট করুন, মাঝারি করুন, বড় করুন, যাই করুন, আপনি আপনার কনসেন্ট্রেশন পুরো লাগাবেন আপনার ইউনিটের ভেতরে, আপনার ফ্যাক্টরির ভেতরে, আপনার বিজনেস কম্পাউন্ডের ভেতরে। কিন্তু গত 15 বছরে যেখানে ইউনিট লাগিয়েছেন, আপনার সমস্ত চিন্তা ছিল ইউনিট ছেড়ে ইউনিটের বাইরে। ইউনিটের বাইরেটা ঠিকমতো যদি ম্যানেজ করতে পারি, তাহলে আপনার ইউনিট চলবে। এই সরকার দায়িত্ব নিচ্ছে যে এখন থেকে সেই ব্যবস্থাই তৈরি হবে যে শিল্প বাণিজ্য ব্যবসা যারা করবে, তারা তাদের বিজনেস কম্পাউন্ড, তাদের ইউনিটের ভেতরটা খেয়াল রাখবে। সরকারের দায়িত্ব বাইরেটা টেক কেয়ার করে নেওয়া। এবং আমরা সমস্ত নন বিজনেস ব্যারিয়ার্স যা আছে তাকে দূর করব। আমার ধারণা, পশ্চিমবঙ্গের শিল্প বাণিজ্য বিকাশের ক্ষেত্রে এখানকার শিল্পোদ্যোগীদের, এখানকার উদ্যমীদের আর কিচ্ছু দিতে হবে না। শুধু এটুকু যদি দেওয়া যায় যে আমি নিশ্চিন্তে ব্যবসাটা আমার করতে পারবো, তাহলেই আমরা অনেকটা এগিয়ে যাব। সরকার সেই কাজটাই করবে, সেই কাজটাই নিশ্চিত করবে। কিন্তু ভেবে দেখবেন যে 34 বছরের নেতির রাজনীতি, না 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 না, মানছি না, মানবো না, চলছে না, চলবে না, আর গত 15 বছরের ধ্বংসের রাজনীতি, শেষ করে দেওয়ার রাজনীতি থেকে ইতির রাজনীতিতে রাজ্যকে ফেরানো, ইতির ব্যবস্থায় রাজ্যকে ফেরানো, পজিটিভিটির মধ্যে রাজ্যকে ফেরানো কম কঠিন কাজ না। সেই কাজটা করবার জন্য শুধু সরকার একা চাইলেই পারবে না, আপনাদেরও সহযোগিতা প্রতি পদে পদে আমাদেরকে করতে হবে। আমি এমএসএমইর যা ডেটা ইত্যাদি রয়েছে রাজ্যের, ওসব উল্লেখ করে কোনো লাভ নেই, কিন্তু যেটা করতে হবে আমাদের, সেই কথাগুলি আমি বলছি। যেন আমি হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের মিনিস্টার। গত 15 বছর আপনারা জানেন যে আমরা তো যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় একটি অঙ্গরাজ্য ছিলাম না, আমরা একটা বিযুক্ত রাষ্ট্রীয় কাঠামোয় আমাদের একটা দেশ দেশ ভাব ছিল গত 15 বছরে। আমরা একটা স্বাধীন দেশ, বিযুক্ত রাষ্ট্রীয় কাঠামোয় আমরা একটা দেশ দেশ ভাবছিলাম, আমরা একটা আলাদা দেশ। এই ব্যবস্থা বদলে সত্যি করেই যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় একটি অঙ্গরাজ্য হিসেবে পশ্চিমবঙ্গের বিকাশের দর্শন এই সরকার নিয়ে চলবে।
আপনারা কেউ অনুমান করতে পারেন যে উচ্চ শিক্ষায় গত 15 বছরে কতগুলি প্রকল্প থাকতে পারে যে প্রকল্পে রাজ্য সরকার কেন্দ্রের সঙ্গে জয়েন করেনি, যুক্ত হয়নি? কেউ বলুন কতগুলো, আপনাদের অনুমান কি হতে পারে? কত, সে সংখ্যা কত হতে পারে? হ্যাঁ, একটা ডিপার্টমেন্টে শুধু উচ্চ শিক্ষা দপ্তরের 76টি এমন স্কিম, সেই 76টি স্কিমে এই রাজ্য সরকার কেন্দ্রের সঙ্গে যোগ দেয়নি। কারণ 76টি স্কিমের আগে নরেন্দ্র মোদী লেখা ছিল না, পিএম লেখা ছিল। পিএম লেখা ছিল। তাই পিএম লেখা আছে বলে পশ্চিমবঙ্গ নামক বিযুক্ত রাষ্ট্রীয় কাঠামোর দেশ দেশ ভাবে চলা একটি রাজ্য সে যুক্ত হলো না। কারা বঞ্চিত হলো? এ রাজ্যের ছাত্রছাত্রীরা বঞ্চিত হলো, এ রাজ্যের হায়ার এডুকেশন প্রতিষ্ঠানগুলো বঞ্চিত হলো। আমরা যুক্ত হচ্ছি। ঠিক একইভাবে এমএসএমই ডিপার্টমেন্টের একটি অন্যতম প্রকল্প প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা, পিএম বিশ্বকর্মা যোজনা, যে ট্র্যাডিশনাল আর্টিজান তাদেরকে 1,17,500 টাকা দিয়ে ট্রেন করা, 1 লক্ষ টাকা উইদাউট এনি কোলাটারাল লোন, 17,500 টাকা তার ইনিশিয়াল তার ট্রেনিং করে দেওয়া, তার টুল কিট দেওয়া, তার হাতে সরঞ্জাম পৌঁছে দেওয়া। এই প্রকল্পে যুক্ত হয়নি 7.5 লক্ষ আর্টিসান, কামার, কুমোর, ছুতোর, তাঁতি, নৌকা বানায় যারা, এই ধরনের মানুষজন শুধু সম্পদের অভাবে, আমার পাড়ার দোকানের যিনি চুল কাটার কাজ করেন সে হেরে যাচ্ছে প্রতি পদে পদে ভালো চুল কাটতে পারলেও, কারণ সেই পাড়াতে একটি বড় ব্র্যান্ডের কেউ সেলুন লাগিয়ে বসেছে। তো সে যদি একটু সাজিয়ে গুছিয়ে ভালো আয়না লাগিয়ে দুটো চেয়ার সুন্দর লাগিয়ে যদি বসে, তার কাছে হয়তো পাড়ার লোকেরা যাবে। তার জন্য সেই ট্র্যাডিশনাল যে ট্রেডগুলো রয়েছে, যে ট্রেডগুলো হারিয়ে যাচ্ছে, পরের প্রজন্ম তাদের যুক্ত হচ্ছে না, তার জন্য পিএম বিশ্বকর্মা আনা হয়েছিল। উনি জয়েন করেননি, এই সরকার জয়েন। 7.5 লক্ষ এরকম আর্টিসান রয়েছে। আমরা এই সরকার এমএসএমই তাদেরকে ক্রেডিট লিঙ্কেজ দেবে, আমাদের দপ্তর মানে আমার দপ্তর স্কিলিং তাদেরকে স্কিল করাবে, আমরা তাতে যুক্ত হয়েছি। একইভাবে দেখবেন আপনারা এত আনএমপ্লয়মেন্টের কথা বলেন, বিভিন্ন সময় চাকরি নেই, চাকরি নেই, চাকরি নেই। যারা নিজেরা উদ্যোগ চালান, যারা নিজেরা ব্যবসা চালান, দেখবেন আপনারা একটা ক্লার্ক নিতে গেলেও ঠিক যেমন ক্লার্কটি চাইছেন আপনি পাচ্ছেন না, ঠিক যে লোকটিকে চাইছেন আপনার মনে মতো হচ্ছে না। অথচ বাজারে এত লোক যার কোনো মানে কাজ নেই, কাজ নেই, কাজ নেই বলে বেড়াচ্ছে। তার কারণ এমপ্লয়েবল ম্যান পাওয়ার আমরা তৈরি করতে পারি না। আমাকে অনেকে মজা করে, আমার কাছে কেউ একজন এসেছিলেন, বললো আপনার কাছে হাতে তো বড় দায়িত্ব। বললাম কেমন, কিরকম? বললো না ওই হায়ার এডুকেশন মানে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ানো, তারপর আবার তাকে ট্রেনিং দেওয়া, ট্রেনিং করে চাকরি পর্যন্ত আপনার। তাহলে আমি এভাবে ভাবিনি, কিন্তু দক্ষতা তাদেরই বাড়ানোর দরকার যে দক্ষতা একজন কলেজ গ্র্যাজুয়েটের না হলেও চলবে, কিন্তু যে দক্ষতা আমি সেই মানুষটির কাছে পৌঁছে দিই, স্কুল কলেজের পাস আউট হলেও চলবে তাদের, কিন্তু তারা সার্ভাইভ করতে পারবে ইন্ডাস্ট্রির সঙ্গে কোপ আপ করে নিয়ে। এই স্কিলিং এর কাজে আপনারা জানলে অবাক হবেন যে 2টি বড় প্রকল্প চলে। দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল বিকাশ যোজনা আর প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা, এই দুটিতেও প্রথমে জয়েন করেনি। আমি তারপর জিজ্ঞাসা করলাম যে হঠাৎ জয়েন করলেন কেন? পরে খাবারের সন্ধান পেয়েছিলেন? যারা স্কিলিং ট্রেনিং করান তারা অভিজ্ঞ আছে, আমি আর নিয়ে বিশেষ কিছু বলতে চাই না। তো এই স্কিলিং ট্রেনিং এর কাজও
আমরা যেমন নিজেরা করাচ্ছি, সরকার করাচ্ছে, একইভাবে পিএম সেতু বলে যে একটি প্রকল্প নতুন এসছে, গত বাজেটে মাননীয় নির্মলাজি ঘোষণা করেছেন যে 1000 গভর্নমেন্ট আইটিআইকে আমরা ইন্ডাস্ট্রির সঙ্গে কোলাবোরেশনে সেখানে স্কিল ম্যান পাওয়ার তৈরি করা, কাস্টমাইজ স্কিলিং এর জন্য আমরা নিয়েছি। তাতে পশ্চিমবঙ্গ সরকারের 51টি এমন গভর্নমেন্ট আইটিআইকে আমরা ইন্ডাস্ট্রিকে দিয়ে দিতে চাইছি ফর 5 ইয়ার্স। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং রাজ্য সরকার মিলে এই 51টি আইটিআই এর জন্য প্রায় 1200 কোটি টাকা ইনভেস্ট করতে চায়। যদি ওই হাব এন্ড স্পোক মডেলে হবে, 10টি হাব তৈরি করে তার নিচে 4টি-5টি স্পোকের মতো করে আইটিআই গুলোকে প্রয়োজন মতো তার স্কিলিং করা, ইন্ডাস্ট্রি এসে কারিকুলাম ঠিক করবে, তারা বলবে যে কি তার দরকার আছে। আমি শুনলাম যে আমাদের আসানসোল ওই চত্বরে খনি অঞ্চলে নিচে যে কয়লা কাটা হয় তার গাড়ির জন্য নাকি ওপেন কাস্ট মাইনে সাউথ আফ্রিকা থেকে ড্রাইভার আনতে হয়, লক্ষ লক্ষ টাকা দাঙ্গি তাদের বেতন টেতন। যারা আছেন তারা বলবেন কিছু কিছু ক্ষেত্রে। তো আমরা আমাদের এখানকার ড্রাইভারদের ট্রেন করতে পারি না? তো এরকম অনেক সুযোগ আছে। যেমন টাটারা আইটিআই নিয়ে উত্তরপ্রদেশ সরকারের সঙ্গে কোলাবোরেট করেছে, মিত্তাল্লা আন্ধ্রা সরকারের সঙ্গে কোলাবোরেট করেছে, এবং বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বণিক সভা হিসেবে প্রায় 193 বছর আপনাদের বয়স হলো, আপনাদেরও দায়িত্ব, প্লাস সে সঙ্গে আপনারাও যারা আছেন, আমি উদাত্ত কণ্ঠে আপনাদের আহ্বান করছি যে পিএম সেতু প্রকল্পে আমাদের যে 51টা আইটিআই, আমার কাছে মুখ্যমন্ত্রীর নির্দেশ কতগুলো বেচতে পারলে, দাদা চেষ্টা করছি বেচার। তো আসুন আমাদের আইটিআই গুলোতে আমাদের সঙ্গে কোলাবোরেট করুন। কিছু নেই, 5 বছর পর আপনার এক্সিট করে গেল এই প্রজেক্ট, 5 বছরের পর কি আছে, ওই আইটিআইটার কিছুটা ডেভেলপমেন্ট এমন হয়ে যাবে যেভাবে চলে, যে ট্র্যাডিশনাল ফিটার, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ানের বদলে 4টে স্কিল ডেভেলপমেন্ট এমনভাবে হবে, পরবর্তীকালে স্টেট গভর্নমেন্ট এই প্রকল্পগুলি চালাতে পারে, বা হতে পারে এই স্কিমের এক্সটেনশন হতে পারে, বা এটাও হতে পারে ইন্ডাস্ট্রি বললো আমি থেকে দেবো, আমরা নিজেদের মতো করে মডেল বানিয়ে নিচ্ছি, যদি সাকসেসফুল হয়। তো সেই কারণে আমি এটাও আপনাদের কাছে বিশেষভাবে বলবার জন্য এসেছি যে আমাদের আইটিআই আসুন, নিজেরা নিজেদের মতো করে দক্ষ শ্রমিক, দক্ষ ওয়ার্কার এখান থেকে তৈরি করুন। এবং এমএসএমই ক্ষেত্রে আমাদের সরকার ইতিমধ্যেই বলেছেন, বাজেটে আমাদের অর্থমন্ত্রী ঘোষণাও করেছেন যে কিছু ইনসেনটিভ প্রকল্প আমাদের দুই ক্ষেত্রে, এমএসএমই হোক ইন্ডাস্ট্রি হোক, দুই ক্ষেত্রে শিল্প নীতি নিয়ে আমাদের আসা হবে, দ্রুত শিল্প নীতি নিয়ে আসা হবে। কিন্তু এখানেও আপনাদের স্পষ্ট বলতে চাই যে আগের জমানাতে যা হয়েছে, যে কারণে ইনসেন্টিভ পলিসিটাই তুলে দিতে হলো, যে ইনসেন্টিভ ফর ইন্ডাস্ট্রি অর ইন্ডাস্ট্রি ফর ইনসেন্টিভ। আমাদের জমানাতে কিন্তু ইন্ডাস্ট্রি ফর ইনসেন্টিভ চলবে না, যে শুধু ওই উৎসাহ ভাতার ওই ইনসেন্টিভটুকু নেওয়ার জন্যই আমি শিল্প লাগাবো, মানে ইনভেস্ট করব, এই দর্শন নিয়ে যারা ভাবছেন বাংলায় এবার সার্ভাইভ করবেন, সেটা কিন্তু আর হবে না, এটাও মাথায় রাখবেন। তো সরকারের নন বিজনেস ব্যারিয়ার সেগুলো সরানোর জন্য যেমন বদ্ধপরিকর, ঠিক একইভাবে আপনাদেরও দায়িত্বশীল লগ্নিকারী হতে হবে, দায়িত্বশীল ব্যবসাদার হতে হবে, যে সত্যি করেই আপনারা সরকারের সঙ্গে একযোগে এখানে ব্যবসা করবেন, আমরা বাংলাকে নবনির্মাণ করব, নতুন করে বাংলা তৈরি করব, এবং তার জন্য যা প্রতিবন্ধকতা আছে তা সব রাজ্য এবং দিল্লির সরকার একযোগে মিলে দূর করব। তার সঙ্গে ইন্ডাস্ট্রি, বণিক সভা এবং সাধারণ নাগরিক সবাইকে নিয়ে এই কাজ করব। এই কাজ করেই আমরা এগিয়ে যাব, বাংলাকে নতুনভাবে তৈরি করার সংকল্প আপনাদের সামনে রেখে এই সংকল্প থেকে সিদ্ধির পথে নিয়ে যাওয়ার জন্য আমি আবার একবার বেঙ্গল চেম্বার অফ কমার্স সহ বাকি সকলকে ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করলাম। সকলকে নমস্কার।
অনেক ব্যস্ততার মধ্যেও আপনি এসেছেন, অনেক অনেক ধন্যবাদ। আর আমাদেরই একটি এমএসএমই সংস্থা যার নাম এলভাস্টিগো। এলভাস্টিগো আমাদের সকলের জন্য একটি করে টি শার্ট এনেছে, তারা এই টি শার্টটি বানায়। এটি একটি এমএসএমই সংস্থা, আপনাকে সেটা ওরা দিতে চান, তাই আপনার জন্য এটা রয়েছে। এবং অবশ্যই আমরা চেষ্টা করব আমাদের ইন্ডাস্ট্রি বেঙ্গল চেম্বারের পক্ষ থেকে যে পিএম সেতুতে আমরা সরকারকে যতটা পারবো আমরা সেটাই 51টা যেটা আপনি বললেন সেটা আমরা কিভাবে করতে পারি, আমরা খুব শীঘ্রই আগামী 15 দিনের মধ্যে আমরা আপনার দফতরে আপনাকে জানাবো। অবশ্যই আমরা সেটা করব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি আমাদের চেয়ারম্যানকে বলবো, আমাদের যারা, হ্যাঁ থ্যাংক ইউ, একটু সবার সঙ্গে একটা ছবি, একটা ছবি।